নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন সারাবাংলা.net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমাদান আর রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নারীদের রমাদান ও রোজা এবং ইফতার ও ঈদ প্রসঙ্গ। বেশ কয়েকটি বিষয় সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকটা বিষয় একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নারী বলে পুরুষ থেকে আলাদা করার ভাবনা এখানে নাই। কারণ রোজা তো সবার উপরই ফরজ, সবার জন্যই তো একই স্রষ্টা। এই যে রোজার বিধান সম্বলিত যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন শরীফের ৬ষ্ঠ পৃষ্ঠা ১৮৩ নম্বর আয়াতের সেই বিখ্যাত বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো। এই সম্বোধন করার ক্ষেত্রে নারী পুরুষকে আলাদা করা হয়নি। এরপরে সবাইকে সম্বোধন করে একত্রিত করে মহান স্রষ্টা বলছেন, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এই তোমাদের বলতে নারী পুরুষ সবাইকে এখানে শামিল করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা। এখানে যেভাবে নারী পুরুষকে আলাদা করা হয়নি, ঠিক তেমনি ভাবে ইসলামের অনেক বিধান আছে, যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নারী পুরুষকে এই শব্দ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এই আদেশের মধ্যে, এই শব্দের মধ্যে নারী পুরুষ শামিল আছে। এইভাবে করে অনেক বিধান একই শব্দ দিয়ে নারী পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে মা বোনরা পুরুষের অধীনে থাকবেন একটা ক্ষেত্রে, সেটা হলো তাদের সুরক্ষার জন্য, তাদেরকে অসম্মান করার জন্য নয়। সেই দিক থেকে তাকিয়ে আমরা বলতে পারি সামান্য একটু বিষয়টা একটু আলাদা রেখে বাকি অন্যান্য হুকুম, অন্যান্য নির্দেশনার ক্ষেত্রে নারী পুরুষকে আলাদা করা হয়েছে। তবে মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ভিন্ন উপাদান দিয়ে তৈরি করেছেন, পুরুষকে একটুখানি ভিন্ন উপাদান দিয়ে তৈরি করেছেন। তারা প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে যেতে পারেন। মা বোনদেরকে আবার ধৈর্যের অতুলনীয় উপাদান দিয়ে আল্লাহ পাক তাদেরকে তৈরি করে দিয়েছেন, নরম করে, সফট করে। এই জন্য তো সন্তান ধারণ, সন্তান লালন, সন্তান প্রতিপালন মাদের কোনো বিকল্পই নাই। এটা মহান স্রষ্টার একটা হিকমত, রহস্য। যা হোক, রমাদান যখন চলে আসবে তখন তো সবার জন্যই রোজা ফরজ, পুরুষ হোক নারী হোক। এক কথায় মুসলিম হওয়ার পরে উনি যদি বালেগা হন, প্রাপ্ত বয়স্কা বা প্রাপ্তা বয়স্কা হয়ে থাকেন, উনি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারিণী হয়ে থাকেন, আর তো সবার উপর রোজা ফরজ হচ্ছে। মা বোনদের বেলা একটু ব্যতিক্রম হচ্ছে, যে এখানে যে কথাটা আসবে সেই কথাটা হচ্ছে, মা বোনরা রমাদান মাসে যখন চলে আসবে তখন মা বোনরা কি করবেন, তাদের জন্য একটা ব্যতিক্রম বিধান মাসআলা হলো, মা বোনরা যদি সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে তো রোজা রাখবেন। আর যদি অসুস্থ থাকেন তাহলে অন্য সময় সুস্থ হলে, রাখার মতো পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসলে তখন তারা ওই রাখতে না পারা সংখ্যাটা পূর্ণ করে নেবেন। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই বক্তব্য। কোথায় আসছে? সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন শরীফের ৬ষ্ঠ পৃষ্ঠার শেষ আয়াতে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমাদান মাস চলে আসছে, অসুস্থ। আমি পুরুষের প্রসঙ্গটা না এনে মা বোনদের প্রসঙ্গটা আসছে, যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমাদান, মা বোনদের বিষয় নিয়ে। সেটা হলো, মা বোনরা যদি এমন হয়ে থাকে রমাদান মাস চলে আসছে, রোজা তো ফরজ, ফরজের আওতায় উনি আছেন, কিন্তু দেখা যায় তাদের সে মাসিক অসুস্থতা দেখা দিয়েছে, পিরিয়ড চলছে, তাহলে তার রোজা রাখবেন না। অথবা রোজা শুরু করেছিলেন সুস্থ অবস্থায়, সেহরিও খেয়েছিলেন, কিন্তু দেখা গেল সেই পিরিয়ড শুরু হয়েছে, মাসিক যে সিরাম এটা শুরু হয়েছে, তাহলে তারা রোজা ভাঙবেন। এখন বক্তব্য হচ্ছে বাকি সময়টা কিভাবে সময়টা কাটাবেন। এখানে ইসলামের বক্তব্য, রোজা যেহেতু একটা বিশাল সম্মান, এটা ফরজ, ফরজের উপরে তো কোনো বিধান নেই,
অলঙ্ঘনীয় বিধান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষিত বক্তব্য। কুতিবা আলাইকুমুস সিয়াম, তারা কি করেন বাকি সময়টা রোজাদারের মতোই পানাহার থেকে, অন্য বিষয় থেকে তারা বিরত থাকবেন, স্বামী স্ত্রী মিলামেশা এগুলো থেকে তারা বিরত থাকবেন। এটা বিরত থাকাটা ওয়াজিব, রোজার প্রতি সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে। হ্যাঁ, এরপরে যে বিধানটা আসবে সেটা হলো যে রমাদান মাস যে কয়টা দিন তাদের মাসিক অসুস্থতা। হ্যাঁ, আরেকটা বিষয় আছে যেটাকে বলে ইসলামী পরিভাষায় নিফাস। এটা হলো সন্তান পরবর্তী যে সিরাপটা, যেটাকে বলে নিফাস, এই হায়েজ, সেটা হলো পিরিয়ড, আমরা যে ইংরেজি শব্দ বলে থাকি শুনে থাকি, মাসিক যে সিরাপটা, এগুলোর কারণ যে কয়টা দিন তারা রোজা রাখতে পারছেন না, এটা পরে কি করবেন এ ব্যাপারে কোরআনের বক্তব্য আসছে। তারপরেও উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসিত হয়েছিলেন, উনি প্রশ্নের জবাবে বলেছিলেন যে ইজমাউল উম্মাহ আজমাউল উলামাউল কিরাম, উলামায়ে কিরাম একমত পোষণ করেছেন, অভিন্ন বক্তব্য, অভিন্ন ফতোয়া হচ্ছে যে এই হায়েজের কারণে, মাসিক ঋতুস্রাবের কারণে, পিরিয়ডের কারণে যে রোজাগুলো রাখতে পারছেন না, ওই কোরআনের শব্দটা আসবে। ওলামায়ে কেরামের অভিন্ন বক্তব্য হচ্ছে অন্য সময় এটা পালন করবেন। আর নামাজ যে বিষয়টা, এটা মাফ। সুবহানাল্লাহ, আল্লাহ কত সহজ করে দিয়েছেন দেখুন। আল্লাহকে বলা যাবে না যে আল্লাহ জুলুম করছেন মা বোনদের প্রতি, তা না, প্রত্যেক মাসেই হচ্ছে। এখন যদি প্রত্যেক মাসেরটা যদি কাজা করতে হয় 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, তাহলে তো অনেকটা কঠিন হয়ে যাবে। এজন্য হায়েজের কারণে, পিরিয়ডের কারণে নামাজটা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। রোজাটা যেহেতু রাখার বাকি 11 মাস সুযোগ আছে, এই জন্য কাজা করে নিতে হবে। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের থেকে আগ বাড়িয়ে বলেছেন যে রমাদান মাসে যে কয়টা আমার কাজা হতো, রাখতে পারতাম না এই অসুস্থতার কারণে, আমি পরবর্তীতে সুযোগ আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে উনি বলেছিলেন শাবান মাসে আমি কাজাগুলো রেখে নিতাম। এজন্য মা বোনরাও অন্য সময় রাখতে পারবেন, যেহেতু সেই সুযোগটা অবারিত 11 মাস জুড়ে আছে। এরপর আরেকটু প্রসঙ্গে বলি, সেটা হলো কোরআনে কারীম তিলাওয়াত। কারণ রমজান তামা হচ্ছে কোরআন নাজিলের কারণে তো এই সম্মান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন নাজিলের কারণে এই সম্মান। তারা কি পিরিয়ডে রোজা রাখতে পারছে না, কোরআন কি তেলাওয়াত করতে পারবেন না? না, না, যেহেতু তাদের শরীর অপবিত্র থাকছে, এইজন্য তারা দেখে হোক, মুখস্থে হোক, সেটা তেলাওয়াত করতে পারবেন না। হ্যাঁ, এখন একটা কথা চলে আসে, প্রাসঙ্গিক একটু বলেই ফেলি, যে আমরা দেখি কেউ কেউ কোরআন শিক্ষার সাথে জড়িত আছেন অথবা হাফেজা আছেন, তারা কি করবেন? তারা অন্তত কোরআনকে, দ্বীনকে এই চালু রাখার স্বার্থে, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে তারা শব্দ ভেঙ্গে ভেঙ্গে তারা এইভাবে বলে দেবেন, শিখাবেন। এতে দূষণীয় নয়, এটা উলামায়ে কেরামদের ফতোয়া আসছে। হ্যাঁ, এরপরে যে বিষয়টা সেটা হলো যে ধর্মীয় কিতাব তারা পড়তে পারবেন কিনা। হ্যাঁ, পড়তে পারবেন, তবে যেখানে কোরআনটা আয়াত আসবে সেটা স্পর্শ করবেন না, টাচ করবেন না, আর ওইটা পড়বেন না। এরপরে দেখা যায় ওইটা ধরার ক্ষেত্রে ওইটা ধরবেন না। আলাদা যদি কাপড় থাকে, হ্যাঁ, পবিত্র, ওইটা দিয়ে তারা ধরতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটি যে বিষয়টা আমাদের আসছে, নারীদের রমাদান রোজা, এই প্রসঙ্গে আরেকটি বিষয় একটু স্পর্শ করার চেষ্টা করছি। সেটা হলো দেখা যায় গর্ভবতী মা আছেন অথবা স্তন্য দানকারিণী মা আছেন, তারা কি করবেন রমাদান মাসে? গর্ভধারিণী যিনি আছেন তার ক্ষেত্রে একটু মাসালা হলো, এভাবে মাসালাটা আসছে, সমাধানটা এইভাবে উল্লেখ করা হয়েছে, যদি এমন হয়ে থাকে রোজা রাখতে গিয়ে গর্ভস্থ সন্তানের জীবনহানি হতে পারে, অথবা তার প্রাণনাশের অথবা চরম স্বাস্থ্যের হানি ঘটতে পারে, তাহলে রোজা ভাঙবেন, রোজা থেকে বিরত থাকবেন। এরপরে স্তন্য দানকারিণী মা, তিনি সন্তানকে দুধ পান করাচ্ছেন, সেক্ষেত্রে উনি কি করবেন? উনি এমন যদি হয়ে থাকে যে উনি অতটা স্বাস্থ্যবতী না, অথবা এমন অবস্থা নেই যে রোজা রাখতে গেলেও দুধ পর্যাপ্ত পরিমাণ শিশু পেয়ে থাকবে, তাহলে আলহামদুলিল্লাহ রোজা রাখবেন। আর যদি এমন হয় না না না, রোজা রাখতে গেলে দুধ শুকিয়ে যাবে, সন্তান পাবে না, জীবন হুমকি চলে আসছে, অথবা সন্তানের দুগ্ধপোষ্য, তাহলে রোজা রাখবেন। আগে তো জীবন, সেক্ষেত্রে রোজাতে বিরত থাকবেন। যখন সুযোগ আসবে তখন অবশ্যই ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, উনি রোজা পূরণ করে নেবেন।
এরপর আরেকটি বিষয় যেটা আছে, রমাদান মাস চলে আসছে, মা বোনদের কারো কারো ক্ষেত্রে এটা হয়ে থাকে ইস্তিহাজা, সেটা হলো অসুস্থতার কারণে দেখা দেওয়া যে সিরাপ, নিয়মিত পিরিয়ডকালীন সময়ের বেশি সময় যা দেখা দেয় সিরাপটা, ওই সময় এটা রোজা রাখতে হবে, সেহরি খেতে হবে, কোরআন কারীম তেলাওয়াত করে যেতে হবে। এই ক্ষেত্রে কিন্তু হায়েজের মতো, নিফাসের মতো কিন্তু বিরত থাকার কোনো সুযোগ নেই। আরেকটি কথা বলি, আধুনিক যারা আছেন মা বোনরা, তারা কি করে থাকেন, আমাদের কাছে তো বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে যে রমাদান মাস এত শ্রেষ্ঠ মাস, একটা নফল একটা ফরজ, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য সওয়াব, সওয়াব আর সওয়াব, সওয়াবের সিজন, সুতরাং আমরা কি করব, ওষুধ সেবন করে আমরা বিরত থাকবো। না না, এটা করতে পারেন কিন্তু হয়ে যাবে, কিন্তু একটা মনে রাখা দরকার সম্মানিত মা বোনরা, যে এইটা তো আল্লাহর একটা নিয়ামত, এই পিরিয়ড এটা একটা স্বাস্থ্যের জন্য ভালো, আপনি খাবেন স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, কেন? আল্লাহই তো আপনাকে পুরস্কার দিবেন, দিয়েছেন তো আল্লাহ। সুতরাং আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন, স্বাভাবিক অবস্থায় ইবাদতটা আল্লাহর জন্য পেশ করেন, ওইটাই আল্লাহ খুশি হয়ে যাবেন। আরেকটি মাসালা, সেটা হচ্ছে দুধ পান করলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা একটা মনে রাখা দরকার। আর মা বোনরা ইতিকাফ করতে পারবেন, এটা তাদের নিজের ঘরে নিজের কক্ষে একটা নির্ধারণ করে ওখানেই থাকবেন, পারতপক্ষে অন্য জায়গায় অন্য কোথাও বের হবেন না। নারীদের ঈদ আমরা রাসূল ইসলামের জীবন থেকে দেখতে পাই, রাসূল ইসলামের পিছন মা বোনরাও নামাজ পড়েছেন, কান্না শুনেছেন, রাসূল ইসলাম নামাজ সংক্ষিপ্ত করেছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই সময় তো ফজর নামাজে রাত্রেবেলা তারা যেতেন, এবং এমনকি বেরিয়ে যাওয়ার সময় চিনতেও পারতো না, এগুলো থেকে বেরিয়ে আসে ওই সময় তারা পড়তে পারতেন। তবে একটি বক্তব্য, মা বোনদের জন্য, পুরুষের জন্য এই বিধানটা অত শক্তিশালী নয়, কঠোরভাবে শক্তভাবে দেওয়া হয়নি। মা বোনরা ঘরে নামাজ পড়াটা উত্তম, তবে ঈদের নামাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, যদি সুযোগ পাওয়া যায় যাবে, যেহেতু আলোচনাগুলো হয়, আমরা তো কত জায়গায় যাচ্ছি, কত জায়গার সুযোগ দিচ্ছে, কোথায় নাই, যদি পারা যায় জুমা, পারা যায় সেই ঈদের নামাজগুলো যাতে ইসলামের বক্তব্য শুনতে পারেন, তাহলে কোত্থেকে শুনবেন, কোত্থেকে জানবেন, জানলেই তো মানতে পারবেন। সুতরাং মানার ক্ষেত্রে জানার সুযোগ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমাদের আলোচ্য বিষয় ছিল নারীদের রমাদান রোজা, ইতিকাফ এই প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝে, সুন্দরভাবে, সঠিকভাবে পালন করে গিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার তৌফিক মা বোনদেরকে দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সারা বাংলা .net আয়োজিত, গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা অনুষ্ঠানটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।